তো দেখো আমার ঘরের কিন্তু হলিয়া বদল হয়ে যাচ্ছে একটু একটু করে। আজকে যেমন এই বোর্ডটা বসলো কারেন্টের, যে এটা আজকে ইনস্টল করানো হলো, কারণ এখানে পয়েন্টের খুব অসুবিধা হচ্ছিলো। তো এটা তো বেড সাইড টেবিল হিসেবেই কাজ করে, ভাঙড়া ভাঙড়া। তো একটু চেঞ্জ হবে। এপাশে যে সোফা ছিল আমি সোফাটা বের করে দিলাম আজকে। সোফাটা এখানে রাখবো না, এখানে অন্য কিছু রাখা হবে। আর সোফাটা এবার কোথায় রাখবো, নিচেও সোফা রয়েছে। তো ভাবলাম চলো এই জায়গাটা ফাঁকাই থাকে আমাদের উপরের দোতলাটা। দেখো আজকে এই সমস্ত যে নোংরাগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সব তোমাদের দাদাভাই ঝাড় দিয়েছে। কারণ আমার খুব ডাস্ট অ্যালার্জি হয়। আমার ডাস্ট অ্যালার্জিতে আমি কিচ্ছু করতে পারি না, আমার পুরো নাক মুখ ফুলে যাবে। ও বললো থাকো, তোমাকে করতে হবে না, আমি করে দিচ্ছি। তো এখন আপাতত এরকমভাবে রয়েছে। মানে দাঁড়াও 1 মিনিট, সব কালার করতে হবে, ঘরেরও কালার চেঞ্জ করতে হবে, কারণ হোয়াইটগুলো না কেমন নোংরা নোংরা হয়ে যাচ্ছে দিন দিন। দেখো একটু 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 দাগ পড়ে বসে বসে গেছে। তো কালার করতে হবে খুব শীঘ্রই। বনুর বিয়ের আগে সব কিছু করা হবে, তাই এখন আর কিছু করা হচ্ছে না। তো আপাতত দেখতে পাচ্ছ এটা আমি সিটিং এরিয়া এখানটায় করলাম। এখানটায় আমাদের ঠাকুর ঘর রয়েছে। তো ইচ্ছে হলে এখানে এসে কেউ একটু বসে ঠাকুরও দর্শন করতে পারবে। একটু সাইডে সরিয়ে দেবো ঠাকুর ঘরটা, একটু এই সাইডটা করতে হবে, তাহলে এখানে বসে সমস্ত ঠাকুর ঠাকুর দেখা যাবে। মন যখন খারাপ থাকবে কারোর, এখানে এসে বসে থাকবে। তাই হচ্ছে, এটা তো বনুর ঘর। তো ওর ঘর বলে কিছু নেই, ভগবান ওকে এত ভূতের ভয় দিয়ে দিয়েছে যে ওর কোনো ঘরই নেই। ও একা একা থাকতে পারে না, ও মা বাবার সাথেই থাকতে হয় ওকে। তো এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে আমার ঘরটা, কিন্তু আমার ঘরটার অবস্থা খুব খারাপ, জঘন্য।